একটু বাস আছে আর ওই যাচ্ছে একটা দাওয়াত চিনি রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন সম্মিলিত চ্যারিটি কাউন্সিলের প্রধান, বাংলাদেশে যিনি দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত পরিচালক আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন সাহেব। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন পর্তুগাল প্রবাসী দুলাল, উপস্থিত রয়েছেন আমাদের সাউথ আফ্রিকা প্রবাসী রিয়াজউদ্দিন। আমি এই মুহূর্তে অনুরোধ করব আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন সাহেবকে আজকে তৃতীয়বারের মতন আমরা সম্মিলিত চ্যারিটি কাউন্সিলের যে বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে 11টা সংগঠন নিয়ে, এই উদ্দেশ্যে উনি একজন উদ্যোক্তা, আলহাজ আব্দুল মজিদ লালমিয়া সাহেব হচ্ছেন প্রধান উদ্যোক্তা। আমরা প্রথমত 9টা দিয়ে শুরু করছিলাম, বর্তমানে 11টা চ্যারিটি সংগঠন কাজ করতেছি। এই সম্পর্কে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সম্মিলিত চ্যারিটি কাউন্সিলের অন্যতম সদস্য আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন সাহেবকে। ধন্যবাদ তোমারে সমাজকর্মী মোমেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার ডানি বাবু বসা আছেন, আমার এই এলাকার অনেক আমার বেশিও বাতি যাই আর মোমিন সম্পর্কে বাই। এছাড়া আমার সম্মুখে আছেন দেখি আর এই এলাকার কিছু রুগীও হলাইছেন যারা চিকিৎসা নিবার লাগিয়া। তো প্রথমে হলরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিদেশ থেকে বা দেশেরও বিভিন্ন জায়গার থেকে আমরা এই সংযোগের দেখরা, আমরা এই কথাবার্তা শুনরা, সকলে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাইয়ার। খাস করে আজকে জুমা মুবারক সাথে জানাইয়ার। আশা করি সকল যে যেখানে আসেন সকল বালা আসেন আল্লাহর রহমতে। আমিও মোটামুটি আছি। আমরা এই উদ্যোগটা হইল সম্মিলিত চ্যারিটি কাউন্সিল নাম দেওয়া হয়েছে একটা। বর্তমানে আমরা একটা 11টা সংগঠন আমার এই এলাকার রেঙ্গা হাজিগঞ্জ বাজার তথা মোগল বাজারের এই আশপাশ মিলাইয়া আমরা প্রায় 11টি সংগঠন আমরা একত্রিত হয়ে আমরা আপাতত বিসমিল্লাহ করিয়া বিনা পয়সায় ঔষধ সহ ডাক্তারি চিকিৎসা আমরা দিয়ার। শুধু ডাক্তার নয়, ঔষধ সহ যতটুকু পারি আর আমরা দিয়া দেয়া। কিছু বড় ধরনের ওই দান্তান্তে পরামর্শ দেওয়ার, তাই কোন জায়গায় যাইতা, কীভাবে কিতা করতা দরকারে আমরা ওখানেও সহযোগিতা করব। 1 নম্বরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমরা যে 11টা ট্রাস্ট 11টা সংগঠন যে আমরা একত্রিত হইয়া একটা বালা খামো দিতাম পারছি। এই ট্রাস্ট হলর প্রতিষ্ঠাতা বা মালিক হল এরা অনেক বিদেশ আসেন, অনেক বা দেশেও আসেন। তারার এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজটা হাতে নিতে পারছি। আর এই কাজটা হাতে নেওয়ার আমরা মূল উদ্দেশ্যটা হইল যে আমরা সম্মিলিতভাবে একটা কিছু করার লাগিয়া, আমরা সম্মিলিতভাবে চাই আর আমরা বিভিন্নভাবে এককভাবে আমরা কিছু করি। তো আমরা চাই যদি হকলে মিলিয়া হকলের সহযোগিতা লইয়া আর একত্রিত হইয়া আমরা কিছু করতে পারি। একটা হয়তো এক সময় একটা ছোট কাম হইলেও বা বড় কাম হইলেও হকলের লাগিয়ে আমরা করতে সহজ হয়ে যাব। আমরা আপাতত বিসমিল্লাহ করিয়া ডাক্তারি চিকিৎসা দিয়ে আমরা শুরু করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আরও প্ল্যান আছে। 2 নম্বর টার্গেটটাও থাকবো আমার সংগঠনের লগে আমি আলাপ করছি। আমরা যারা চ্যারিটি কাউন্সিলও আসেন আমরা চেষ্টা করবো একটা অ্যাম্বুলেন্স লিয়া দেওয়ার লাগি, রুগী হলোর স্বার্থে, রুগী হলোর আনা নেওয়া করতো ইলে একটা চিন্তাভাবনা আমরা আছে। এছাড়াও আরও যত কাম সামাজিক যেসব কাজ করলে এলাকার মানুষ উপকৃত হইব, গরিব মানুষ সাধারণ মানুষ উপকৃত হইব, আমরা সকল জাতর কাম করার লাগে আমরা চিন্তা ভাবনা করি। আর যে আমরা আল্লাহর সহযোগিতা কর্তা আর এলাকাবাসীর যারা আসেন টান হলেরও আমি সহযোগিতা চাই।
সকলের সহযোগিতা করলে ইনশাআল্লাহ যত বড় কাম হয় না এখানে এগু সকলের লাগি কিচ্ছু নাই। সম্মিলিতভাবে একটা কাজ করলে এগুলো এখানে সহজ হয়ে যায় আর এখন লাগি একটা বুঝো হয়ে যায়। একটা সংগঠন কিন্তু ছোটো না, সংগঠন যেবা যারা করছেন সকলো বড় বড় ধনী মানুষ হল, সকলো বিত্তবান, তার বাদেও একটা সংগঠন নাম লাগিয়া একটা কাজ করা একটু কঠিন হয় আর দশজনে মিলিয়া করলে এগুলো সহজ হয়ে যায়। আমরা আপাতত 11টা আমরা একত্রিত হয়েছি। এছাড়াও আরও কিছু সংগঠন আছে এলাকাত, হয়তো মঙ্গলবাজার ইউনিয়নও আছে আরও, আমি হয়তো অনেকটা নাম জানিয়েন না বা হইতাম পারিয়ান না। যদি কেউ ইচ্ছা থাকে আমরা লগে আইয়ার শরীর হওয়ার উন্মুক্ত, আপনারা আমরা সদরে গ্রহণ করবো এবং সদরে আমরা আপনারা সাদরে আপনারা আমরা দাওয়াত করিয়ার আইয়া আপনারা আমরা লগে শরীর হইতা হকলে মিলিয়ে একটা বালা কাজ করতাম দিলা পারি। আপাতত আমরা রাখছি ওগুরে প্রতি মাসও 2 দিন করিয়া রাখছি, সপ্তাহের প্রথম শুক্রবার এবং মধ্যখানোর শুক্রবার। সপ্তাহের প্রথম এবং মধ্যখানোর শুক্রবার এই 2 দিন করিয়া আমরা আপাতত চালাইয়ার। এরপরে প্রয়োজন হলে আমরা আরও বাড়াইমু, এরপরে প্রয়োজন হলে আমরা আরও বড় করে করবো। তো ওগুদি আমরা শুরু করছি, শুরু করিয়া দেখি কীটা অবস্থা। তারপরেও দেখা যায় রোগীর সংখ্যা কম। আমরা যেটুকু অনুভব করছিলাম এই অনুভব অনুযায়ী রুগী পাই আর না, আশানুরূপ রুগী পাই আর না। হয়তো আমরা দাওয়াতে কোনো ত্রুটি আছে, আমার মনে হয় আগামীতে চেষ্টা করবো আমরা আর একটু সুন্দর করে অর্গানাইজ করিয়া দাওয়াত করার লাগিয়া। এবং আমরা আপাতত প্রাথমিক অবস্থায় মঙ্গলবাজার ইউনিয়ন পুরাপুরিভাবে, মঙ্গলবাজার ইউনিয়নের যে 9টা ওয়ার্ড আছে 9টা ওয়ার্ডের মধ্যে আমরা কোনোটাও বাকি রাখতাম না। আপাতত আমরা রাখছি নির্দিষ্ট করিয়া প্রতি তারিখে আমরা 2টা ওয়ার্ড, যেমন আজকের আয়োজনটা হয়েছে 6 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ড। 6 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে নির্দিষ্ট করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া যে কোনো খান থাকিয়া যে কোনো জায়গার থাকিয়া কেউ যদি আইন তান লাগিয়েও তাইনও ওষুধ পাইবা, তারও চিকিৎসা হইব। তবে এই প্রত্যেক তারিখে আমরা 2টা ওয়ার্ডে আমরা নির্দিষ্ট করে চিঠি দিব যে এই 2টা ওয়ার্ডের মানুষ যেন আমরা এখানে আইন আর এর বাইরেও যারা আইবা তারাও পাইবা। তো আমি আসলে বেশি কইলাম, আমি আবারও কইরা হলোর গেছে যে আমরা এই উদ্দেশ্যটা হইল একমাত্র আখেরাত পাওয়ার লাগে। আমরা যে দুনিয়াত মানুষের দেখতা বা মানুষে আমরা বাবা দিবা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা নাই। আমরা বাধ্য হই কোনো সময় কোনো সংবাদকে কিছু প্রশ্ন করলে, কোনো চ্যানেলে কোনো প্রশ্ন করলেও তো আইয়া বইছে, আমিও জানি না এই চ্যানেল তাহবা করেও আমার জানা আছিল না। আমার বাতিজা মাসুমরে ধন্যবাদ দেওয়ার, তাই সবসময় তার চ্যানেলের মাধ্যমে আমরা কোনো খবরাখবর তাহলে তাই প্রচার করুন। এর অর্থটা হইল মানুষের উৎসাহিত করা, মানুষের জানানির লাগিয়া, মানুষের জানতা দেশ বিদেশের যারা আসেন এবং পারলে আর উৎসাহিত হইতা এবং আমরা সহযোগিতা করতা, আমরা লোকের সহযোগিতা। আমি খাস করি আমার মুমিনে মনে হয় অকল সংগঠনের নাম কইছেন, আমি আর সংগঠনের নাম কইয়ার না, দরকার মুমিনে আবারও কইবা সকল সংগঠন যে 11টা বর্তমানে আমরা একত্রিত হয়েছি। ও অনু আমার কাছে দেখিয়ার নাম দিলেইছেন আমার মুমিনে। 1 নম্বরে দিয়েছেন দেখিয়া তোয়াক্কুলিয়া ফাউন্ডেশন, 2 নম্বরে রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট, 3 নম্বরে মোহাম্মদ খাফতান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট, 4 নম্বরে সিকন্দর ফাউন্ডেশন, 5 নম্বরে তরিকুন্নেসা ফাউন্ডেশন, জৈতুন ওয়েলফেয়ার ট্রাস্ট, শওকত আলী ফাউন্ডেশন, তৈয়ব আলী কল্যাণ ট্রাস্ট, রেহান উদ্দিন ফাউন্ডেশন আর তামিম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মনে হয়, আর জমির উদ্দিন ফাউন্ডেশন। জমির উদ্দিন ফাউন্ডেশন আমার এক বড় ভাই, আমার অত্যন্ত মায়ার, তাই আসলাম মারা গেছেন, আল্লাহ তার নাত পাশে হরক। রায়হান উদ্দিন যেটা তাইনো আমার এক বড় ভাই এলাকার প্রবীণ মুরব্বী আসলে তাইনো মারা গেছেন, আল্লাহ তার জান্নাত পাশে হরক। তার ছেলেমেয়েরা তারা হয়তো ওই ট্রাস্টটা তারা নাম দিয়ে চালাইয়া যান। তো আপাতত ওই 11টার নাম আমি কইলাম। এছাড়াও যদি ভবিষ্যতে আর কেউ আইন আমরা লোকের সহযোগিতা পারেন আমরা খুব খুশি হইম। কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন, বিশেষ করে জমির উদ্দিন ট্রাস্ট, রায়হান উদ্দিন ট্রাস্ট, তামিম এজাজ হেল্পিং হ্যান্ডস যেটা, এরা ইচ্ছা করে আমরা ফোন করিয়া তারা কইছেন যে আমরা বালা খামো শরীর হইতাম চাই। আল্লাহ তালার উৎসাহিত কবুল করুক এবং খাস করি এই 11টা সংগঠন যারা নাম কইলাম, এই 11টা সংগঠনের যারা কর্ণধার, যারা প্রতিষ্ঠাতা, যারা পরিচালক, তারারে আল্লাহ নেক হায়াত দান করুক, তারারে আল্লাহ সুস্বাস্থ্য রাখুক,
এছাড়াও এর বাইরের থেকে যারা আরও সহযোগিতা করা ওই যে আই দিয়া আমার ডানবাবু কতজন বইছেন আমার বাতি যাইন বা আরও যারা আইসুন তাই তাই যে বোয়ার কারণে আমরা অনেক উৎসাহিত ভাইয়ার অনেক উৎসাহ ভাইয়ার আশা করি আর তাই তাই প্রতি তারিখে আইয়া আরও বইবা আরও যারা আমরা আয় এলাকার আসন মুরব্বিয়ান যুব সমাজ তাই তাই ভাবলে চিকিৎসাও নিবা আর চিকিৎসা না নিতে পারলেও আইয়া যদি আমরা দেখেন একটু পরামর্শ দেওয়া যায় তো আমরা কাছে সুন্দর লাগবো তা আমি আসলে অনেক লম্বা করে বক্তব্য দিলাম যদি আমার কথাবার্তার ভেতর দিয়ে কোনো ভুল ত্রুটি হইয়া থাকেতে আল্লাহর বাস্তে মাফ করে দিবা সকল বালাতা হোকা সুস্থতা হোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ